কেন জড়াবো না? আর তুমি তো জড়াচ্ছ না, জড়াচ্ছি আমি। আর তোমাদের পারিবারিক ঝামেলার কারণ তো আমি আমার ভালোবাসা হারাতে পারবো না। আমি বিকনকে ভালোবাসি, আমি বিকনকেই বিয়ে করব। কেন বড় ভাই, কিছু করার থাকবে না কেন বলো? তুমি না মির্জা কামালের সন্তান, তোমার শরীরে মির্জা কামালের রক্ত আছে বলো। উত্তেজিত হয়ে লাভ নেই না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। মানে তো একেবারে পরিষ্কার, ওই মায়া শুধুমাত্র নিজের অবস্থান শক্ত করার জন্য তোরে বিয়া করছে। তা না হইলে বিয়ার এতদিন পরও তোর কি সে স্বামীর মর্যাদা দিছে? আচ্ছা রাজিন, তুই আমার এখন কথা কত, নূপুর কি তোর ছুঁইতে দিছে? না মানে আমি যতবারই নূপুরের কাছে গিয়েছি ততবারই আমার রাঙার কথা মনে পড়েছে। আরে এটা তো তোর সমস্যা, ওর কি? ও তো ইচ্ছা করলে পারতো তোর একটু আদর দিয়া ভালোবাসা দিয়া রাঙারে ভুলায় রাখতে পারতো না? কই, সেটা তো করে নাই। ও একটা চান্স পাইছে, বুঝছস? চান্স। এইটারে এখন একটা ছোতা বানায়া আস্তে আস্তে তোর কাছ থেকে আরো দূরে সরে যাইতেছে। কি বলছো তুমি এসব? আরে এইটা কোনো ব্যাপার নাকি? পুরুষ মানুষের আরো হাজার হাজার কত রকমের দোষ থাকে, ব্যাপারই না। আর তাছাড়া তো নূপুর রাঙার বিষয়টা যায় না শুনে তোরা বিয়া করছে না? তাহলে এখন নতুন করে এত ঢং কিসের? কম মানে কিসের ঢং করতেছে? ভাইজান, আমি জানতাম যে এই সব কিছুর পেছনে আপনি রয়েছেন এবং এই সব কিছু আপনি ঘটিয়েছেন। নূপুর, তুমি শুধু শুধু বড় ভাইকে দোষ দিচ্ছ। না, মোটেই তা নয়। আমরা একটা সমস্যায় পড়েছি, কোথায় উনি তার সমাধান করবেন তা না উনি আগুনে ঘি ঢালছেন। আমি আগুনে ঘি ঢালতেছি? আমি আগুনে ঘি ঢালতেছি না তুমি ঢালতেছ? নূপুর, সব কিছু যাই না শুনেও তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলছ কেন? ভাইজান, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আপনি কেন এটার মধ্যে নাক গলাচ্ছেন? তুমি একটা ছুতা বাইর করে আমার ভাইয়ের গায়ে হাত তুলবা, সেটা তো আমি মেনে নেব না। নূপুর, এত সহজে তো তুমি অঙ্ক কষতে পারবা না। তবে কি অঙ্ক কষতে হবে ভাইজান আমাকে? কঠিন অঙ্ক, কঠিন। আমার ভাইয়ের গায়ে যে তুমি হাত তুলছো না, এটার জবাব কিন্তু তোমার দেয়া লাগবে। চল। বড় ভাই, আমি একটু ওর সাথে একটু কথা বলবো। আমি বলতেছি যে তুই আমার সাথে চল, কারোর সাথে কোনো কথা নাই এখন। ভাইজান এখন একটা সুযোগ পেয়ে গেল রাজিনকে হাত করবার। কাজটা আসলে ভালো হলো না, কিছু একটা করতে হবে। শিরোপা এখনো কোনো খবর দিল না। কি হয়েছে? বড় কিছু হয়নি তো?
ফোন করেছে শিরোপাকে, কিন্তু কেন? নূপুর ভাবি তো শিরোপাকে ফোন করার কথা না। ফোনটা কি রিসিভ করব? না না, ফোনটা রিসিভ করা ঠিক হবে না। কিন্তু বিকন ভাই বলেছে শিরোপার সব ফোনগুলো যেন রিসিভ করি। তাই তো, নূপুর ভাবি কেন ফোন করবে শিরোপাকে? নিশ্চয়ই কোনো কারণ আছে। না, ফোনটা রিসিভ করা উচিত। নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে। হ্যালো, ও শিল্পা, থ্যাংক ইউ সো মাচ। শেষমেশ ফোনটা তুমি তাহলে ধরেছ। এখন বলো তো তুমি কি করেছো? করতে পেরেছো কিছু? রাঙার অবস্থা কি? বাচ্চাটার কোনো ক্ষতি কি তুমি আদৌ করতে পেরেছো? কথা বলছো না কেন শিরোপা? হ্যালো শিরোপা, তুমি কথা বলছো না কেন? ও বুঝেছি, তোমার সামনে কেউ আছে তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি। বাই। শবনম, তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? কই না তো। দেখি ফোনটা, দেখি ফোনটা। ও মাই গড, এটা শিরোপার ফোন। শিরোপার ফোন তোমার কাছে কেন? তোমার কাছে কেন শিরোপার ফোন? তুমি কার সাথে কথা বলছিলে? না, ওই যে শিরোপার একটা ফ্রেন্ড ফোন করেছিল। শিরোপার ফ্রেন্ড ফোন করেছে, রাইট? ওকে, কোন ফ্রেন্ড দেখি? কই রিসিভ কল কোথায়? তুমি ডিলিট করে ফেলেছো? গোয়েন্দাগিরি করছো না? তুমি কি শিরোপার ফোন নিয়ে গোয়েন্দাগিরি করছো? শিরোপার ফ্রেন্ড ফোন করেছে, তুমি ফোন কেন ধরেছো বলো আমাকে, বলো। উনি আমাকে ধরতে বলেছিল। ফাইজলামি করে জায়গা পাও না? আমার সাথে চালাকি করতে আসছো, গোয়েন্দাগিরি করতে আসছো আমার সাথে। যাও শিরোপার ফোন দিয়ে আসো, যাও। আর একটা কথা মনে রাখবে, আমার পিছনে কোনো রকম কোনো গোয়েন্দাগিরি করার চেষ্টা করবে না, ঠিক আছে? সেটা শিরোপার ফোন দিয়ে হোক আর যার ফোন দিয়ে হোক। ইউ গট ইট? যাও। এই মেয়ে অনেক চালাক, সে নিশ্চয়ই কোনো গোয়েন্দাগিরি করছে, একটা খাপড়া করছে। কি ব্যাপার শোনো, তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। না, তেমন কিছু হয়নি। শিরোপা কি শিরোপা তোমাকে ফোন নিয়ে কিছু বলেছে? না, শিরোপার মোবাইলে একটা কল এসেছিল। কে কল করেছিল? নূপুর ভাবি কল করেছিল। নূপুর কল করেছিল? তুমি কি কলটা রিসিভ করেছিলে? কি বললো? হ্যাঁ, আমি কলটা রিসিভ করেছিলাম, কিন্তু আমি কোনো কথা বলিনি। আমি শুধু ওনার কথা শুনছিলাম। আমি তো ওনার কথা শুনে অবাক হয়ে গিয়েছি। আমি ওনাকে অনেক ভালো ভাবতাম, কিন্তু উনি যে এমন, আমি তো কখনো কল্পনাও করিনি। তুমি এখনো অনেকেরই আসল রূপ দেখোনি। যাই হোক, কি বললো? রাঙার মিসক্যারেজের ব্যাপারটায় শিরোপার সাথে উনিও জড়িত। কি নূপুরের সাথে জড়িত? জড়িত বললে ভুল হবে।
ওনার কথা শুনে আমার যা মনে হলো উনি নাটের গুরু, শিরোপাকে দিয়ে উনি কাজটা করিয়েছেন। তুমি ঠিকই বলেছ, শিরোপার এত বড় সাহস কখনোই হতো না যদি এর পেছনে নূপুরের হাত না থাকতো। যাই হোক, আর কি বললো? বলছিল শিরোপা, রাঙার মিসক্যারেজে কি হলো, বাচ্চাটাকে যত দ্রুত সম্ভব মেরে ফেলো, শেষ করে ফেলো। মানুষ নিজের স্বার্থে কত খারাপ কাজ করতে পারে, এদের না দেখলে সেটা বোঝা যায়। রাজিন প্রথমে রাঙার সব স্বপ্ন চুরমার করে দিল, আর এবার নূপুর রাঙার বাচ্চাটাকে শেষ করে দিল। হ্যাঁ, ওরা সবাই মিলেই কাজটা করেছে, কিন্তু ওনার কথা শুনে আমার যেটা মনে হলো ওরা রাঙার মিসক্যারেজের কথাটা এখনো জানে না। শিরোপা হয়তোবা এই খবরটা এখনো ওদেরকে দেয়নি। না, অনেক হয়েছে, এইভাবে আর ওদের পার পেতে দেব না। শবনম, শিরোপা কোথায়? হয়তো ওনার রুমে, কিন্তু উনি তো এখন নূপুর ভাবিকে এই খবরটা দিতে পারবে না, কারণ ল্যান্ড ফোনটা তো আপনি কেটে দিয়েছেন, আর মোবাইল ফোনটা আমার কাছে। আপনি কোনো চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। না 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 শবনম, ওকে দিয়ে আর কোনো বিশ্বাস নেই। ওকে ওকে ঘরবন্দি করতে হবে। তোর এত অধপতন হচ্ছে? আমি আবার কি করলাম? কি করেছিস এর মধ্যে ভুলে গেলি? দেখো ভাইয়া, তুমি এভাবে কথা বলবে না। তুমি এভাবে কথা বললে আমার খুব ভয় করে। এখন ভয় করে? যখন করেছিস তখন আমার কথা মনে পড়েনি? তখন আমার কথা ভেবে ভয় করেনি? প্লিজ ভাইয়া, এভাবে কথা বলো না তো, আমার সত্যি সত্যি ভয় করছে। এক থাপ্পড়ে আজ তোর ভয় আমি ছুটিয়ে দেব। আমি চাই, আমাকে মা ডাকছে। তোর পিছনে কে? কার বুদ্ধিতে তুই রাঙার বাচ্চাটাকে নষ্ট করেছিস? কারো বুদ্ধিতে না। আমি সব জানি, মিথ্যা কথা একদম বলবি না। তারপরে আমি তোর মুখ থেকে শুনতে চাই, বল কে? প্লিজ ভাই, আমাকে যেতে দাও। বল বলছি। নূপুর ভাবি। নূপুর ভাবি আমাকে এই কাজ করতে বলেছিল। তাছাড়া আমিও রাঙার একটা ক্ষতি চেয়েছিলাম, আর এটাই আমার কাছে সবচেয়ে বড় সুযোগ মনে হয়েছিল। তোর মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? নূপুর তোকে দিয়ে এই কাজ কেন করো? কারণ তোর আর নূপুরের শত্রু একই। নূপুর তার পথ পরিষ্কার করে নিল তোকে দিয়ে। মানে? এর মানেও তোকে বুঝিয়ে বলতে হবে। রাঙার বাচ্চাটা ছিল নূপুরের জন্য সবচেয়ে বড় সমস্যা। তোকে দিয়ে রাঙার বাচ্চাটাকে শেষ করে নূপুর তার পথ পরিষ্কার করে নিল। আমি তো এত কিছু বুঝিনি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বাচ্চাটা যে নেই তুই কি সেটা নূপুরকে বলে দিয়েছিস? না, রাঙার এই ঘটনার পর নূপুর ভাবির সাথে আমার কথা হয়নি। তার মানে নূপুরকে তুই কিছু জানাসনি? না। রাঙার এই ঘটনা তুই নূপুরকে জানাবি না। তুই বলবি না যে তুই বাচ্চাটাকে শেষ করে দিয়েছিস। নূপুর যদি জিজ্ঞাসা করে তুই বলবি যে তুই বাচ্চাটার কিছুই করতে পারিস না। ঠিক আছে, মনে থাকবে। এই কথা আমি কাউকে বলবো না। এরপর যেন তোকে আর কোনো উল্টাপাল্টা কাজ করতে না দেখি, মনে থাকে যেন। যা।
আল্লাহু আকবার। কিছু বলবি? তুমি এখান থেকে একদম উঠবে না। কেন রে? তোমার সাথে আরো কিছু কথা আছে। আহা, তা এইভাবে আগে জায়নামাজ থেকে উঠতে দে। না, তুমি উঠতে পারবে না। আমি তোমাকে যে কথাগুলো জিজ্ঞেস করব তোমাকে এই জায়নামাজে বসে সেগুলোর উত্তর দিতে হবে। কেন? কি এমন কথা যে জায়নামাজে বসে তোকে কথার উত্তর দিতে হবে? কেন, আমি কি তোর সাথে সত্যি কথা বলি না? জানি তুমি সবসময় সত্যি কথা বলো, কিন্তু মাঝে মাঝে এমন কিছু সীমাবদ্ধতা থাকে যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সত্যি কথা বলা যায় না। তোদের সাথে আমার কোনো সীমাবদ্ধতা নেই। নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে। যেমন? বাবা মা সন্তানের মঙ্গলের জন্য অনেক সময় অনেক সত্য গোপন করে থাকে। তুমিও এমন কোনো সত্য গোপন করে নেই তো বড় মা? রাঙা কি বলতে চায়? রাঙা কি তেমন কোনো সত্য জানতে চায় যা আমি আমার সন্তানদের ভালোর জন্য গোপন করেছি? কি ব্যাপার বড় মা, চুপ করে আছো কেন? জানি সত্যটা বলা তোমার জন্য অনেক কষ্টকর।